এটি হলো পাহাড়পুর বৌদ্ধ বিহার, যার আসল নাম সোমপুর মহাবিহার। প্রায় 1200 বছরেরও বেশি পুরনো এই স্থাপনটির নির্মাণ করেছিল পাল রাজা ধর্মপাল। এক সময় এটি ছিল বৌদ্ধ ধর্ম ও শিক্ষার অন্যতম বড় কেন্দ্র। দূর দূরান্ত থেকে শিক্ষার্থী ও ভিক্ষুরা এখানে পড়াশোনা করতে আসতেন। এই বিশাল স্থাপনটির চারপাশে রয়েছে অসংখ্য কক্ষ, যেখানে ভিক্ষুরা বসবাস ও ধ্যান করতেন। আর মাঝখানে রয়েছে বিশাল আকৃতির মূল মন্দির, যা আজও ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখানকার টেরাকোটার নকশায় এবং স্থাপত্য শৈল সত্যি অসাধারণ। দেখলেই বোঝা যায় হাজার বছর আগেও মানুষের শিল্প ও জ্ঞানের কত উন্নতি ছিল। 1985 সালে ইউনেস্কো এই পাহাড়পুরকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছেন। ইতিহাসপ্রেমী মানুষের জন্য এটি সত্যি এক অসাধারণ জায়গা। ভাবতে পারেন এই জায়গাটা প্রায় 1000 বছরের পুরনো। এখানে দাঁড়ালে মনে হবে যেন ইতিহাসের ভেতরে চলে এসেছি। বাংলাদেশে এমন ঐতিহাসিক জায়গা আছে অনেকেই জানেই না। এই স্থাপনটি শুধু বাংলাদেশেই নয়, পুরো বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর এমন ঐতিহাসিক জায়গা ভিডিও দেখতে চাইলে পাশে থাকুন। আর এই জায়গাটা দেখলে আপনি বিশ্বাস করতেই পারবেন না যে এটা বাংলাদেশ। 1000 বছর আগের মানুষ এত সুন্দর স্থাপন কিভাবে বানিয়েছিল জানেন? বাংলাদেশের সবচেয়ে রহস্যময় ঐতিহাসিক স্থানগুলোর একটি হলো এই পাহাড়পুর। প্রতিটি ইট যেন ইতিহাসের গল্প বলছে। এক সময় এখানে শত শত ভিক্ষু একসাথে পড়াশোনা করতেন। এখানে দাঁড়ালে সত্যি অন্যরকম একটা অনুভূতি কাজ করে। পুরো জায়গাটা ঘুরলে মনে হবে যেন প্রাচীন যুগে চলে এসেছি। এত পুরনো স্থাপনাটি আজও টিকে আছে, ভাবতেই অবাক লাগে। এটি দক্ষিণ এশিয়ার অন্যতম বড় বৌদ্ধ বিহার। পাহাড়পুর নওগাঁ জেলায় অবস্থিত। এই জায়গাগুলো আমাদের সবারই দর্শন করা উচিত, কারণ এটি একটি বিশ্বের অন্যতম একটি জায়গা। এখানে কিছু চার্ট লাগানো হয়েছে, এখানে পড়লে হয়তো বা আপনারা বুঝতে পারবেন। এখানে বিভিন্ন ফি বিষয়ে এখানে লিখে দেওয়া হয়েছে। আর এখানকার পরিবেশের কথা আসলে বলে শেষ করা যাবে না। চলেন আপনাদেরকে কিছু ভাগ ভাগ করে জায়গা দেখিয়ে দিচ্ছি। তো সামনে আছে জাদুঘর। তো চলেন আমরা জাদুঘরের দিকে যাচ্ছি। আমরা সব কিছু আপনাদেরকে দর্শন করায় দিচ্ছি। যারা যারা আসতে পারবেন না, এই ভিডিওতে আপনারা সব কিছু দর্শন করতে পারবেন। তো আমাদের সাথে থাকেন, আমরা সব কিছু দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু জানার আগ্রহ থাকলে আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা দেখানোর চেষ্টা করব। তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেস্টুরেন্ট, আর সোজা দেখতে পাচ্ছেন যেটা, সেটা হচ্ছে জাদুঘর। তো চলেন আমরা জাদুঘরের দিকে এগোচ্ছি, আপনাদের পুরো ভিউ দেখাচ্ছি। তো আমি আপনাদের বাংলাদেশে যতগুলো অন্যতম জায়গা আছে আমি এই ভিডিওর মাধ্যমে সব দেখিয়ে দিচ্ছি। তো চলেন আমি জাদুঘরটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করি। পাহাড়পুর কিন্তু এই এলাকাটা 10টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। তাই আপনারা চেষ্টা করবেন 10টায় আসার জন্য, তাহলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। আপনারা যদি 4টা 5টার ওইদিকে আসেন তাহলে কিন্তু 1 ঘন্টা কিছু দেখতে পারবেন না, আর জাদুঘরটাও বন্ধ থাকবে। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন তাড়াতাড়ি আসার জন্য, সকাল সকাল আসার জন্য, তাহলে আপনারা ভিউটা দেখতে পারবেন। তো এটা হচ্ছে হোটেল। এখানে যারা যারা দূর থেকে আসে বা ক্ষুধার্ত থাকে তারা কিন্তু এই রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করে। এখন চলেন আপনাদেরকে সব দেখাবো বাংলাদেশের অন্যতম জায়গাগুলো। তো এটা সোমপুর মহাবিহার, বদলগাছি, নওগাঁ প্রত্নতত্ত্ব অধিদপ্তর। আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু সব দেখিয়ে দিব। নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি সোমপুর মহাবিহার খোকন চলাকালীন আলোকচিত্র। তো পরবর্তীতে আপনাদেরকে দেখাচ্ছি 60 গম্বুজ মসজিদ, বাগেরহাট। তারপর জাহাজঘাটা মহস্থানগড়, বগুড়া, সেটা সবাই চেনেন। তাজহাট জমিদার বাড়ি, রংপুর। তারপর বালিয়াটি জমিদার বাড়ি, মানিকগঞ্জ। তারপর কুসুম্বা মসজিদ, মান্দা, নওগাঁ। তারপর জগদ্দল বিহার, ধামাইরহাট, নওগাঁ। তো যাই হোক, আমি সব কিছু আপনাদেরকে দেখাইলাম।
এখন ফুল ভিউটা আপনারা দেখেন। আসলে এরিয়াটা কিন্তু বিশাল বড়, সব কিছু দেখানো সম্ভব হচ্ছে না সামান্য ক্যামেরার মাধ্যমে। তো আপনারা সবাই চেষ্টা করবেন এই বৌদ্ধ বিহারটা দর্শন করার। তো আমার ভিডিওর মাধ্যমে কারো যদি উপকারে আসে বা কারো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। সবাই ভালো থাকবেন।